রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার তোমাদের সামনে চলে এলাম কেন্দ্র সরকারের একগুচ্ছ জবাবদের নিয়ে। এখানে প্রচুর শূন্যপদ রয়েছে। তোমরা এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যোগ্যতা আবেদন করতে পারবে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলি, এরকম সরকারি চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, প্রথমে আসি আরআরবি গ্রুপ ডির ভ্যাকান্সি নিয়ে। এখানে শূন্যপদ রয়েছে প্রায় 32,000। বন্ধুরা, এখানে আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? না 10th পাস, অর্থাৎ যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এর জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের আরেকটি লাগবে, যেটি হলো আইটিআই ডিগ্রি। বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রয়েছো, তোমরা কয়েকটি পোস্টে আবেদন করতে পারবে, আর যাদের আইটিআই করা রয়েছে তারা সকল পোস্টের জন্য আবেদন করতে পারবে। এর অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে বন্ধুরা? তা হচ্ছে 23/1/2025, অর্থাৎ 23শে জানুয়ারি 2025 এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। আর এর অ্যাপ্লিকেশন এন্ড ডেট, অর্থাৎ এর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে? না 22/2/2025, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তোমাদের সকলকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বন্ধুরা, এবার আসি এর বয়স সীমা নিয়ে। এখানে তোমাদের সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 36 বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া এসসি এসটি এরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে থাকবে। নাম্বার 2-এ যে ভ্যাকান্সি নিয়ে আলোচনা করবে সেটি হলো এসবিআই পিও। এখানে শূন্যপদ কতগুলি রয়েছে? এখানে বন্ধুরা শূন্যপদ রয়েছে 600টি। এখানে আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বন্ধুরা, এখানে আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ বন্ধুরা তোমরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। তাহলে এর অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হচ্ছে? বন্ধুরা, এর অ্যাপ্লিকেশন স্টার্ট ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তা কবে? 27/12/2024, অর্থাৎ 27শে ডিসেম্বর 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর এর অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে? বন্ধুরা, এর অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 16/1/2025, অর্থাৎ 16ই জানুয়ারি 2025-এর মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে। এর বয়স সীমা কি বলা হয়েছে? বন্ধুরা, এখানে এর সর্বনিম্ন বয়স হতে হবে 21 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছর। এছাড়া এসসি এসটি এরা 5 বছর ছাড় পেয়ে থাকবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে থাকবে। নাম্বার 3-এ যে ভ্যাকান্সিটি নিয়ে আলোচনা করব সেটি হলো এসবিআই ক্লার্ক। বন্ধুরা, এখানে শূন্যপদ রয়েছে 13,735টি। তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? তা হলো গ্র্যাজুয়েশন পাস। এর অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে 17/12/2024, অর্থাৎ 17ই ডিসেম্বর 2024। বন্ধুরা, এর অনলাইন অ্যাপ্লিকেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে? তা হচ্ছে 7/1/2025, অর্থাৎ 7ই জানুয়ারি 2025। সুতরাং বন্ধুরা, তোমাদেরকে এই তারিখের মধ্যে নিজেদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। বন্ধুরা, এখানে বয়স সীমা কি বলা হয়েছে? এখানে তোমাদের সর্বনিম্ন বয়স 20 হতে হবে এবং সর্বোচ্চ বয়স হতে হবে 28। এছাড়া এখানে এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে থাকবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে থাকবে। নাম্বার 4-এ যে ভ্যাকান্সিটি নিয়ে আলোচনা করব সেটি হলো রেলওয়ে আইসোলেটেড ক্যাটাগরিজ। বন্ধুরা, এখানে মোট শূন্যপদ রয়েছে 1036টি। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? না গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ তোমরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এর অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 7ই জানুয়ারি 2025। আর এর লাস্ট ডেট কবে? তা হচ্ছে 6ই ফেব্রুয়ারি 2025, অর্থাৎ তোমাদের 6ই ফেব্রুয়ারি 2025-এর মধ্যে নিজেদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে। এর বয়স সীমা কি বলা হয়েছে? বয়স সীমায় বলা হয়েছে তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 36। নাম্বার 5-এ যে ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব সেটি হলো এএআই এয়ারপোর্ট। এএআই এর ফুল ফর্ম হলো এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। বন্ধুরা, এখানে শূন্যপদ রয়েছে 89টি। তোমাদের এখানে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? বন্ধুরা, এখানে তোমাদের আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 12 পাস, অর্থাৎ বন্ধুরা তোমরা যে কোনো স্ট্রিম থেকে, অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো স্ট্রিম থেকে তোমরা 12 পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এর অনলাইন আবেদন প্রক্রিয়া কবে শুরু হচ্ছে? তা হচ্ছে 30/12/2024, অর্থাৎ 30শে ডিসেম্বর 2024। সুতরাং বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা আগামী কাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে অনলাইনে। আর এর লাস্ট ডেট কবে? তাহলে 18/1/2025, অর্থাৎ 18ই জানুয়ারি 2025-এর মধ্যে এর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে।
বন্ধুরা এর আবেদনের বয়স সীমা কত? এখানে সর্বনিম্ন বয়স হচ্ছে 18 এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 30। নাম্বার 6 আমরা আলোচনা করব এয়ারফোর্স ভ্যাকান্সি নিয়ে। বন্ধুরা এখানে মোট শূন্যপদ রয়েছে কতগুলি? এখানে মোট শূন্যপদ রয়েছে 2500টি। এখানে আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? না 12 পাস। অর্থাৎ বন্ধুরা তোমরা যে কোনো স্ট্রিম থেকে, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, যে কোনো স্ট্রিম থেকে তোমরা 12 পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। এর অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 7 জানুয়ারি 2025 আর এর লাস্ট ডেট হচ্ছে 27/1/2025, অর্থাৎ 27 জানুয়ারি 2025-এর মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। এখানে বয়স সীমা কি বলা হয়েছে? তোমাদের এখানে সর্বনিম্ন বয়স হতে হবে 17 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 21। নাম্বার সাথে আমরা যে ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব সেটি হলো EMRS, অর্থাৎ একলব্য মডার্ন রেসিডেন্সিয়াল স্কুল। বন্ধুরা এখানে মোট শূন্যপদ রয়েছে 38,480টি। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? 12 অ্যান্ড গ্র্যাজুয়েশন। অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে 12 পাস করে থাকলে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন করে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এর বয়স সীমা কি বলা আছে? এর সর্বনিম্ন বয়স হচ্ছে 18 এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 50। বন্ধুরা এখনো পর্যন্ত EMRS এর অনলাইন আবেদন প্রক্রিয়ার ডেট জারি করেনি। যখন EMRS এর অনলাইন আবেদন প্রক্রিয়ার ডেট জারি করবে আমরা তোমাদের তা জানিয়ে দেবো। বন্ধুরা নাম্বার 8-এ আমরা যে ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব সেটি হলো FCI, অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে শূন্যপদ রয়েছে 33,566। বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? 10, 12 গ্রাজুয়েশন। অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে 10 পাস করে থাকলে আবেদন করতে পারবে, 12 পাস করে থাকলে আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবে। এর বয়স সীমা কি বলা হয়েছে? বন্ধুরা এখানে তোমাদের বয়স যদি 18 থেকে 28-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা FCI এখনো পর্যন্ত এর অনলাইন আবেদন প্রক্রিয়ার ডেট জারি করেনি। যখন আবেদন প্রক্রিয়ার ডেট জারি করবে আমরা তা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। বন্ধুরা আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।